হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবারও নতুন একটি পুষ্টিকরণ আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনারা সবাই আপনাদের উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে পছন্দের মেয়ে নিজে থেকে ইশারায় ডাকবে এই নকশাটি প্রয়োগ করলেই, এবং আপনাকে কিছু বলতে হবে না। সে নিজে থেকে আপনাকে ইশারায় ডাকবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে তার জ্বালামিটাতে। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে, সেই মেয়েটি বিবাহিত হতে পারে অথবা অবিবাহিত হতে পারে, এবং সে আপনার সম্পর্কে ভাবি হতে পারে অথবা চাচি হতে পারে অথবা সম্পর্কে আপনার চাচাতো বোন হতে পারে, এবং সে আপনার বয়সে বড় হতে পারে অথবা আপনার বয়সে ছোট হতে পারে অথবা আপনার সমবয়সী হতে পারে। আবার দেখা যাচ্ছে আপনার নিজের বড় ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে অথবা আপনার নিজের ছোট ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে, অথবা দেখা যাচ্ছে আপনার নিজের চাচিকে আপনার ভালো লাগছে, অথবা দেখা যাচ্ছে আপনি আপনার স্বাস্থ্য বোনকে আপনার ভালো লাগছে, তার সঙ্গে আপনার সম্পর্ক ছিল, অথবা তাকে আপনি পছন্দ করেন কিন্তু মুখ করে সাহস করে আপনি বলতে পারেন না। আপনারা আবার অনেকেই আছেন যে আপনার চাচিকে আপনার ভালো লাগে কিন্তু মুখ করে সাহস করে আপনি বলতে পারতেছেন না, কিন্তু সে যখন আপনার চোখের সামনে আসে তাকে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন, এবং তার সামনে আপনি যখন যান তাকে আপনি আকার ইঙ্গিতে অঙ্গি ভঙ্গি দেখান, আর আপনি এই মন করে অঙ্গি ভঙ্গি দেখান সে যাতে বুঝতে পারে, বুঝতে পারার পর সে যাতে আপনার নিজের মুখে এসে বলে, কিন্তু সে বুঝে অবুঝের মতো ভাঙ করে। কিন্তু আপনি অনেকবার তাকে বলার চেষ্টা করছেন, কিন্তু বলতে যায় মান সম্মানের ভয়ে বলতে পারেন না। তাকে বলার কথা আপনার মাথায় আসলে তার সামনে যখন যান অটোমেটিক আপনার মাথায় চিন্তা চলে আসে, তাকে যদি আপনি বলেন, সে যদি আপনার পরিবারের কাউকে বলে দেয় অথবা সে যদি তার পরিবারের কাউকে বলে দেয়, এগুলো চিন্তা ভাবনা করে বলতে পারেন না। কিন্তু সে যখনই আপনার চোখের সামনে আসে এবং যখনই তাকে আপনি দেখেন, তাকে দেখা মাত্রই তাকে কাছে পাইতে ইচ্ছা করে, এবং তাকে দেখা মাত্রই তাকে বিছানায় নিজে মিলন সবাস করতে ইচ্ছা করে, কিন্তু শুধু চোখ দিয়ে দেখাই সারা হইবে আপনার, কিন্তু আপনি পারতেছেন না। আর অনেক দিন ধরে আপনার আকাঙ্ক্ষা, অনেক দিনের আশা, কিন্তু কোনোভাবেই পারতেছেন না, মুখ ফুটে শ্বাস করে বলতেও পারতেছেন না, এবং আপনারা আবার অনেকেই আছেন বলছেন কিন্তু সে রাজি হয়নি, উল্টা আপনাকে আরও অপমান করছে। তো বেশ, এই নকশাটি প্রয়োগ করে খুব সহজে আপনি আপনার সেই পছন্দের মেয়েকে আপনি ভোগ করতে পারবেন, তার সাথে আপনি মিলন করতে পারবেন। সে আপনাকে নিজে থেকে মিলন করার জন্য ইশারায় ডাকবে এবং নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে, এবং সে নিজে থেকে আপনার সাথে মিলন সবাস করার জন্য আপনার কাছে এসে ধরা দেবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, গোপনে সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে। তো এই নকশাটির দ্বারাই কীভাবে কী করতে হবে এবং এই নকশাটি কীভাবে কী করলে খুব সহজে আপনি আপনার পছন্দের মেয়েকে নিজের ইচ্ছে মতো আপনি ভোগ করতে পারবেন। আপনাকে কিচ্ছু বলতে হবে না, সে আপনাকে নিজে থেকে ইশারায় ডাকবে। কীভাবে কী করলে এই নকশাটির দ্বারাই আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে বেশ আপনাদের কাছে আমার হাজার অনুরোধ, আপনারা যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিয়স, আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নম্বর দেওয়া আছে, এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই। আর আপনারা কিন্তু নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নেই। আর আপনারা যদি অনুমতি না নিয়ে কাজ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। সঠিক যে নিয়মটা বলে দেবো সেই নিয়ম সঠিকভাবে পালন করলেও কাজের ফলাফল পাবেন না। অনুমতি নিতে হবে এবং যে নিয়মটা বলে দেবো সেই নিয়মটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তাহলেই কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন। আর যদি দেখা যাচ্ছে আপনি সঠিক নিয়মে কাজ করলেন কিন্তু অনুমতি নিলেন না, তাহলে ফলাফল পাবেন না। আবার দেখা যাচ্ছে আপনি অনুমতি নিলেন কিন্তু নিয়মকানুন থেকে চুল পরিমাণে আপনি ভুল করলেন, তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। অনুমতি নিতে হবে এবং যে নিয়মটা বলবো সেই নিয়মটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তাহলে আপনার কাজের ফলাফল মিস হবে না। 100% গ্যারান্টি সহকারে বলতেছি, কারণ এটা আমার পরীক্ষিত নকশা। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। আর আপনারা কিন্তু ভিডিওটি কেউ টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না, কারণ যদি ভিডিওটি আপনি টেনে টেনে বা স্কিপ করে দেখেন তাহলে ভিডিও ভালোভাবে আপনি বুঝতে পারবেন না, বুঝতে না পারলে কাজ করতে পারবেন না, উল্টোপাল্টা কাজ করবেন, কাজের ফলাফল পাবেন না। তো এই জন্য বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিও দেখবেন, তাহলে নিয়মকানুন ভালোভাবে বুঝতে পারবেন। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। তো বেশ, এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং নকশাটি অঙ্কন করার জন্য কী কী আপনার প্রয়োজন হবে এবং কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো। আপনার একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন, কালো কালি কলম দিয়ে স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের বৃহস্পতিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন।
আর বৃহস্পতিবার দিন ছাড়া অন্য কোনো দিন অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। শুধুমাত্র বৃহস্পতিবার দিনই নকশাটি অঙ্কন করতে পারবেন আপনারা। আর নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে, কেউ যাতে না দেখতে পারে, কেউ যাতে না বুঝতে পারে। যখন নকশাটি আমরা অঙ্কন করবেন সে সময় যদি কেউ দেখে ফেলে, কাজের ফলাফল কিন্তু পাবেন না, বরঞ্চ ওটা আপনার ক্ষতি হবে। তো ভুল করেও আপনারা কেউ যাতে না দেখতে পারে, কেউ যাতে না বুঝতে পারে এমন একটি জায়গায় বসে থেকে অঙ্কন করবেন। আর যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষ দেখতে পারবে এমন জায়গায় বসে থেকে দয়া করে আপনারা অঙ্কন করবেন না, ভুল করুন না। তো প্রথমত আপনি বৃহস্পতিবার দিনে যে সময় আপনি এই নকশাটি অঙ্কন করবেন সেই সময় আপনি প্রথমত একটি সাদা খাতা পাতা সংগ্রহ করবেন, আর একটি কালো কালি কলম সংগ্রহ করবেন, আর একটি স্কেল সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন। এমন একটি জায়গা বেছে নেবেন যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে কাকপক্ষেও টের পাবে না, মানুষ তো দূরে গেছে। এমন একটি জায়গায় বেছে নেবেন, নিয়ে সেখানে বসে থেকে স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করছে তেমন করে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে নকশাটি ভাঁজ করুন। ভাঁজ করার পরে আপনার শরীরে যে কোনো একটি জায়গায় আপনি নকশাটি রাখবেন। রাখার পরে আপনি যে মেয়েকে পছন্দ করেন এবং যে মেয়ের সাথে আপনি মিলন করতে চাচ্ছেন এবং যে মেয়ের সাথে মিলন করার জন্য তার পিছে পিছে ঘুরতেছেন, সেই মেয়ের সামনে দাঁড়াবেন। সামনে দাঁড়ায় তার চোখের দিকে চোখ রেখে শুধু একবার খালি বলবেন, অমুক তার দেহের জ্বালাই আমার কাছে ছুটে আই। এই কথাটি একবার খালি বলবেন, অমুকের জায়গায় তার নামটি বসাবেন। বলে আপনি ওখান থেকে চলে আসবেন। আসার পরে সে 10 মিনিটের মধ্যে আপনাকে সেই ইশারায় ডাকবে এবং নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং সেই মিলন করার জন্য, সংবাস করার জন্য আপনাকে নিজে থেকে গোপন এসে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে। আপনাকে কিচ্ছু বলতে হবে না, সে নিজে থেকে আসবে, সে নিজে থেকে এসে আপনাকে ডেকে নিয়ে যাবে। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, গোপনে কেউ বুঝতে পারবে না। তো বিস্তারিত এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর দয়া করে আমার তন্ত্রমন্ত্র কাজ চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।